বর্তমানে বহু ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা, যা নানা সময় গড়ায় আদালত পর্যন্ত। কিছু ক্ষেত্রে সম্পর্ক ঠিক হলেও বহু সময় দেখা যায় স্বামী স্ত্রীর সুখের সেই দাম্পত্য জীবন ভেঙে যায় আদালতের রায়। তবে এদিন বনগাঁ আদালত যেন দেখলো একেবারে ভিন্ন ছবি। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে তা সরাসরি প্রভাব গিয়ে পড়ে সন্তানের উপর। আর তাই এদিন বনগাঁ কোর্টের অনুমতিতে আদালত চত্বরে হলো বিবাহ বিচ্ছেদের মামলায় চলা স্বামী স্ত্রীর 4 বছরের কন্যা সন্তান সুনয়না পালের জন্মদিন। কোনো বাবা কি চায় স্যার কোনো সন্তানকে কোর্টে এসে পালন করবে, কিন্তু জায়গাটা কোনো না কোনো কারণে তার মা এই জায়গাটা নিয়ে গেছে। মেয়ে মানে আমার সন্তান এবং আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে, সুখের সংসার, শান্তির সংসার, এটা ডিপ্রাইভ হচ্ছে বলেই কিন্তু স্যার আমি কোর্টে শরণাপন্ন হয়েছি এবং মাননীয় জজ সাহেব, অনারেবল জজ সাহেব আমার এতে অর্ডার দিয়েছেন যে আমি যাতে মেয়ের বার্থডেটা পালন করতে পারি। আমি কিন্তু আজকে 2 বছর মেয়ের বার্থডে পালন করতে পারিনি। অনুমতি মানে আমি যেন স্বর্গ হাতে পেয়েছি। আমি মেয়েকে আজকে 7 মাস পরে আবার দেখলাম স্যার। জানা যায়, সাংসারিক কারণে শম্ভুনাথ পাল ও শিপ্রা পাল বিশ্বাস 2022 সাল থেকে আলাদা থাকেন। তাদের মধ্যে বর্তমানে চলছে সম্পর্ক বিচ্ছেদের মামলা। তবে সেক্ষেত্রে এখন মা শিপ্রা পালের কাছেই থাকছে মেয়ে সুনয়না। বাবা পেশায় হারোয়া গ্রাম পঞ্চায়েতের ভিএলই পদে কর্মরত। ফলে দীর্ঘ প্রায় 7 মাস পর মেয়েকে সামনে দেখার সুযোগ পেলেন বাবা। তার পক্ষের আইনজীবী মারফত কোর্টের কাছে আবেদন জানান মেয়ের জন্মদিন পালনের। বাবার আবেদনে সাড়া দিয়ে কোর্ট চত্বরে জন্মদিন পালনের অনুমতি দেন। শম্ভুনাথ পালের সঙ্গে তার স্ত্রীর বিভিন্ন সাংসারিক গোলযোগের জন্য বিভিন্ন কোর্টে বিভিন্ন মকদ্দমা পেন্ডিং রয়েছে। 4 বছরের বাচ্চা, তার আজকে জন্মদিন। তো আমরা সেই জন্মদিনটা সেলিব্রেট করতে চাই, সেই জন্য আমরা আদালতে একটা দরখাস্ত দাখিল করেছিলাম এবং আদালত আমাদের সেই দরখাস্ত মঞ্জুর করেছেন। বাবা মায়ের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাচ্চা মেয়েটির শৈশবের বিকাশে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, তার জীবনে বাবা মা সকলের যে মূল্য রয়েছে সেইটা বোঝানোর জন্যই আমরা কোর্টে দরখাস্তটা করেছিলাম। এরপরে আদালত চত্বরে আইনজীবীদের চেম্বার সেজে ওঠে বেলুন দিয়ে। মেয়ের জন্মদিন পালনের মধ্যে দিয়ে বাবার ইচ্ছে পূরণ করতে আয়োজন করা হয় কেক সহ পুতুল, টেডি বিয়ার, নানা খেলনারও। এরপরে বাবার সামনে আনা হয় মেয়েকে দেখে রীতিমতো আবেগে ভেসে যান বাবাও। জড়িয়ে ধরে মেয়ে ও বাবার এই মিলনের রীতিমতো আশেপাশে থাকা মানুষজনদের চোখে জল আসে। এরপরে জন্মদিন পালনে কাটা হয় কেক। কোর্ট চত্বরে ব্যস্ততার মাঝে এমন অনুষ্ঠান দেখতে ভিড় জমে যায়। দুতরফের আইনজীবীরাই জানান, এদিনের কোর্টের এই নির্দেশ যেন সমাজে এক বড় বার্তা দিল। এক্ষেত্রে একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাটা মাননীয় আদালত এডিজে 2 সাহেবের কোর্টে বিচারাধীন। আমি যেহেতু মেয়ের মায়ের পক্ষ, মেয়ের মাকে কনভিন্স করা এবং আদালতের আদেশটাকে ওবে করা বা মান্যতা দেওয়া। এই অনুষ্ঠানটা ছোট্ট একটা অনুষ্ঠান, কিন্তু এর মধ্যে দিয়ে অনেক একটা বড় বার্তা সমাজের বুকে যাচ্ছে যে গণ্ডগোল সব ক্ষেত্রে শেষ কথা বলে না, এবং এই গণ্ডগোল নিরসন হোক। আমি উকিল হলেও চাইবো না যে ঘরে ঘরে গণ্ডগোল হোক আর এরকমভাবে আমাদের কাছে আসুক। এদিন হইহুল্লোড় করে কোর্ট চত্বরে ছোট 4 বছরের এই সন্তানের জন্মদিন পালনের মধ্য দিয়ে তাই সমাজকে বড় বার্তা দিল আদালত। আগামী দিনে এই ঘটনা থেকে শিক্ষা নিলে হয়তো বেঁচে যাবে বহু সম্পর্ক বলে মনে করছেন ওয়াকিবহুল মহল। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।